মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন অবরুদ্ধ করে রাখা ইশরাক হোসেন স্বেচ্ছায় সরে না গেলে ঢাকায় 2 সিটি করপোরেশন নির্বাচনের দিকে এগোবে সরকার। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক হয়। সভায় বিএনপিকে এই বার্তা দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক উপদেষ্টা সমকালকে এই সকল তথ্য নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে 9 জন উপদেষ্টা অংশ নিয়েছেন। সভায় নগর ভবন অচল করায় উপদেষ্টারা ইশরাকের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন। একাধিক উপদেষ্টা সরকার প্রধানকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। গতকালকের বৈঠকে অর্থ, পরিকল্পনা, আইন, শিল্প, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, স্থানীয় সরকার, সংস্কৃতি উপদেষ্টা সহ 9 জন অংশ নিয়েছেন। একাধিক উপদেষ্টা সমকালকে বলেন, শপথ না নিয়ে মেয়রের দায়িত্ব পালন করায় ইশরাকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী রবিবার এই বিষয়ে আরও আলোচনা হতে পারে, কারণ নাগরিকদের ভোগান্তি বেড়ে যাওয়ায় প্রধান উপদেষ্টা বিষয়টি দ্রুত সমাধান করতে বলেছেন। বিএনপি নেতা ইশরাক হোসেনের ইস্যুতে প্রধান উপদেষ্টা সহ সবাই বিরক্তি প্রকাশ করেছেন।